হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা, হজবরলা কাপল ব্লগ থেকে। এই তো নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে বুধবারের সকালের ব্লগ। আচ্ছা, মঙ্গলবার রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে। এখন তো প্রায় ঠান্ডায় পড়ে গেছে। রাত্রে ফ্যান আসতে দেওয়া লাগে, গায়ে কাঁথা দেওয়া লাগে। তো এই দেখেন কত বৃষ্টি হয়েছে। আর ওই দেখেন প্লেন যাচ্ছে আমার বাড়ির মাথার উপর দিয়ে। তো এরকম সারাদিন প্লেন যায় আর মাথার মধ্যে এমন রাগ ওঠে, এত শব্দ হয়। তো বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি হবে না তা তো হয় না। তো এই তো ঝটপট খিচুড়ি করে নিচ্ছি আর ডিম ভাজি আজকে সকালে এই দিয়েই খাওয়া দাওয়া। আর এগুলো আমি খেয়ে যাই না, এখন নিয়ে যাই টিফিন, যে স্কুলে খাই, কারণ ওইভাবে তাড়াতাড়ি করে খাওয়া যায় না। আর খাইলেও কেমন অস্থির মনে হয়। তো এই তো রান্নাবাড়ি হয়ে গেছে আর এখন প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। আর এসে আবার দুপুরে রান্না আছে, কারণ গতদিন মঙ্গলবার ছিল। তো মঙ্গলবারে তো ওইভাবে শুধু এক তরকারি করা হয়েছিল আর রুটি আর এগুলোই। তো এখন ডিমটা ভেজে নিচ্ছি। প্রেশার কুকারেও খিচুড়ি হয়ে গেছে। আর হ্যাঁ, প্রেশার কুকারে একটু সমস্যা হয়েছে, সিটি উঠছে না কেন জানি, বুঝলাম না। তো একটু মিস্ত্রির কাছে নিয়ে যাইতে হবে। তো এখন এই যে মসুরের ডাল আর আলু সিদ্ধ করে ধুয়ে যাব, যাতে এসে রান্না করতে তাড়াতাড়ি হয়, কারণ প্রেশার কুকারের সমস্যা। প্রেশার কুকারে দিলে তো তাড়াতাড়ি হয়। তো এখন এইভাবে আমি আস্তে জাল দিয়ে রেখে যাব আর ওকে বলে যাব, বরমশাইকে, ও সব ঠিক করে নেবে। তাও এই যে প্রেশার কুকারে হয়েছে কোনো মতে খিচুড়িটা। তো এখন এটা টিফিনে বেড়ে নেব। আসলে ছোটোবেলায় যখন মা টিফিন বেড়ে দিত তখন একরকম কথা ছিল, আর এখন এই যে নিজের টিফিন নিজে বেড়ে নিতে হয়, এটাই হচ্ছে জীবন। তো এই তো রেডি হয়ে যাচ্ছি, স্কুলে যাব। তো কেন জানি খুব শরীরটা কেমন লাগছিল, মনে হচ্ছিলো আর একটু ঘুমাতে পারলে ভালো হতো। তো উপায় নাই, যাওয়া তো লাগবে। তো এসে চা খাচ্ছি আর এখন একটু বৃষ্টি টিষ্টি হচ্ছে দেখে চা দিচ্ছে। আর চা ছাড়াও স্কুলে কয়েকদিন আমাদের গরমে শরবত দিয়েছে স্যার। তো এই তো টুকটাক কাজ করছি, আমার প্রথমের পিরিয়ডটা থাকে না, তারপরে থেকে একদম র্যান্ডম শুরু হয়ে যায় ক্লাস নেওয়া, একদম শেষ পর্যন্ত। তখন আর দম নেওয়ারও সময় পায় না। তো যাই হোক, এই তো বাসায় চলে আসছি। এখন হচ্ছে আলু সিদ্ধর জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আচ্ছা, এই যে ডাল আলু সিদ্ধ, এটা কিন্তু বরমশাই বলছে ওর খুব খাইতে ইচ্ছা হচ্ছে, তো ভাবলাম যে তাহলে আজকেই করে ফেলি। আর এই যে বাড়ি থেকে মাছ নিয়ে আসছিল, পুঁটি মাছ আর আরও কয়েক রকম মাছ আনছে। তো ওর জন্য ডালের সাথে পুঁটি মাছ একটু কড়া করে ভাজবো, আর আমার জন্য রুই মাছ। হ্যাঁ, ও তো রুই মাছ খাবে না। তো হ্যাঁ, এইভাবে পুঁটি মাছ ও এই পুঁটি ছোটো পুঁটি সব পুঁটিগুলো খাই। তো যাই হোক, এই তো মাছ তুলে দিয়েছি। আর সেদিন মাছটা পুড়ে গেছিলো, আমি অন্য একটা কাজ করতে যেয়ে দেখি মাছটা পুড়ে গেছে। আর এখন এই যে টক ডাল করব, আম ছিল ফ্রিজে একটা, তো ভাবলাম তাহলে টক ডাল করি। টক ডাল তো আর কয়দিনই খাওয়া, তারপরে তো আম থাকবে না, পেকে গেলে আর তো পাবো না। আর এই যে ভাত আলু সিদ্ধ, তারপরে মাছ ভাজা, আর কালকে কাঁঠালের তরকারি আছে, এই দিয়েই খাওয়া দাওয়া করব। তো এই যে চলেন খাওয়া দাওয়া করি। ও চলে আসছে। আর খাওয়া দাওয়ার পরে তো পড়াতে যাওয়া, রেস্ট নিয়ে। তো এখন একটু এই যে ভাবছি পুডিং বানাবো। তো অনেক দিন বানাই না, অনেক আগে প্রায় 1-2 বছর আগে পুডিং বানাইছি, তারপর আর বানানো হয় না। তো আজকে হঠাৎ করে খুব মন চাইলো যে তাহলে পুডিং বানাই। আর এখানে যে আমার এক আত্মীয় আসছিল বিয়ের কার্ড দিতে, আমার মাসির বিয়ে সম্পর্কে। তো ওদের ঢাকাতেই বিয়ে। তো এই যে কার্ডটা দেখেন কত সুন্দর না। আর দেখি বিয়েতে যাওয়া কি হয়। তো আমার তো খুব ভালো লাগছে, ঢাকাতেই প্রথম কেউ বিয়ের কার্ড দিল। তো এখন দুধটা কম করে নিয়েছি জাল করে, আর এখন এই যে ক্যারামেল করে নিচ্ছি। তো পুডিংটা অনেক দিন করি না দেখে হয়তো বা একটু কেমন হয়েছিল। আর এই যে ভ্যানিলা এসেন্স, 2টা ডিম, দুধ, এখন দুধ চিনি কি যে বেশি হয়েছে জানি না, একটু কেমন জানি হয়ে গেছে। তো এই তো যাই হোক, এখন খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। তো এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে আমি চিনিটাকে গুলাই নিব। তো এইটা হচ্ছে আমি করতে টাইম লাগবে জন্য বরমশাইকে দিছি। ওই দেখেন, হ্যাঁ, ও কিন্তু এরকম টুকটাক হুকুম করলে সেটা করে, বললে করে যে এটা করো বা ওইটা। তো এখন নিজের মধ্যে দুধ দিয়ে নিলাম।
দুধ দিয়ে টিফিন বক্সে দিয়ে দিব। আর পুডিং যারা করে জানে কিভাবে করতে হয়। আর এখন এখানে একটু মানে ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে কি হবে, অনেক মানে কিছু থাকে না, একদম ফ্রেশ হয় জিনিসটা। তো ঢাকনাতে ঢেকে এখন গরম জলে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো এই তো চলেন, তারপরে রাত্রে একটু মানে ওই যে তরকারি তো আর নাই, মাছ আছে। আর এখন একটু ডাটা চচ্চড়ি করব। সজনার ডাটাও বাড়ি থেকে নিয়ে আসছিল, সেগুলো কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে রাখছি। আর এই যে পুডিং হয়েছে, এখন এটা ফ্রিজে রেখে দিব, দিলে একটু মানে হবে। তো এখন ডাটা চচ্চড়ি করব আর ভাত করব। এখন আর রাত্রে রুটি খাই না, মানে ওই ভাতই খাই। আবার রুটি থাকে কিন্তু ভালো লাগে না, ভাতটাই খেয়ে পাই, কারণ সকালে তো ওইভাবে খাওয়া হয় না, জাতামাতা করে খাই। তো এর মধ্যে আলু, পটল আর একটু ঝিঙা দিছি। তো এই তো হয়ে আসছে, এর মধ্যে এখন সরষা দিয়ে নামাই নেব। আর হ্যাঁ, সজনার ডাঁটা, তারপরে হচ্ছে আমাদের রাজশাহীতে কাটোয়ার ডাঁটা বলে, তো ওই ডাঁটাগুলো খুব ভালো লাগে আমার।